ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে কা দিয়ে দোয়া করা ভালো, উনি শুনেছেন কার কাছ থেকে। কা অর্থ হলো আপনি। তো যেমন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তো কারণ আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন, তার শক্তি, তার জ্ঞান, তার দৃষ্টি দিয়ে তিনি আমাদের সাথেই যেহেতু আছেন, সেহেতু তাকে যদি সরাসরি সম্বোধন করে এবার বলা হয়, এটাই উত্তম। তো আসলে দোয়ার ক্ষেত্রে বলবো যে আমরা জানি যে দোয়া সাধারণত যেগুলো পবিত্র কোরআন এবং হাদিসে এসেছে সেভাবেই আমাদের দোয়া করা উচিত, যে সমস্ত শব্দে। এবং এই ব্যাপারে আমি কিছুদিন আগেই আলোচনা করেছি যে যেভাবে এসেছে মানে যে শব্দে, সে শব্দগুলো দ্বারাই দোয়া করা উচিত। আর এমনি যেগুলো দোয়া সাধারণ, আপনি যদি আপনার ভাষায় দোয়া করেন, বা আপনি হয়তো যদি বানিয়ে হয়তো কোনো দোয়া যেটা হয়তো আপনার মনে আসছে না, কোরআন হাদিসে বর্ণিত দোয়া কিন্তু আপনার প্রয়োজন হয়েছে আল্লাহর কাছে প্রার্থনা করা, তখন যদি আপনি বানিয়ে আপনি বলতে আল্লাহর কাছে চান, বাংলা ভাষায় হোক আর আরবি ভাষায় যদি পারেন, তখন আপনি বলবেন। তো এখানে কার বিষয়টা যেটা হলো, এখানে কা বলতে আপনি, এটা দমির, যখন দমির বলে একটা জিনিস আছে আরবিতে, সেটা হলো দমির প্রথমত বারেজ মুস্তাতির দুই ভাগ করা হয়েছে, তারপরে বারেজের মধ্যে আবার আছে মুত্তাসিল মুনফাসিল। আপনি যেটা বলছেন এটাকে দমির মুত্তাসিল বলা হয়, অর্থাৎ ইন্নাকা, ইয়াকা, এ ধরনের, বা ইয়াহু, ইন্নাহু। তো আবার আবার মানে এই দমিরের ক্ষেত্রে ভাগ রয়েছে, কিছু আছে গায়েব, যেটা অদৃশ্য ব্যক্তির ক্ষেত্রে বলা হয়, অর্থাৎ সে, তিনি, তারা। আর কিছু আছে মানে মুখাতাব বলা হয়, অর্থাৎ সরাসরি আপনি, আপনারা, এ ধরনের। তো এখানে আপনি বলা, তো এটা শুধু কা না, বরং আন্তা, আন্তা যখন বলা হবে যে আন্তা, আন্তা রব্বি, এটাও সম্বোধন করা হলো সরাসরি। তো এভাবে মানে শুধু কা বলে না, কাপ মূলত এখানে না, কা এসেছে এখানে দমির মুত্তাসিল হওয়ার জন্য, কিন্তু অনেক সময় দমির মুনফাসিল আসতে পারে, আনতা, আনতুম। তো যাই হোক, তো এখানে যেমন ধরুন আপনি দোয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। তো এই যে এখানে ওয়া ইল্লাম তাগফির লানা, এখানে আবার দমির মানে মুত্তাসিল না মুনফাসিল না, এটা দমির মুস্তাতির বলা হয় এখানে। ওয়াইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে না ক্ষমা করেন, এখানে আপনি কিন্তু বলা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু কা নাই বা আনতাও নাই, এখানে আনতা আছে, কিন্তু এটা কি দমের মুস্তাতের বলা হয়, এটা উজ্জ আছে এখানে। তো যাই হোক, এটা আরবি গ্রামারের বিষয়, এটা মানে এটা বোঝাতে হলে আপনাকে পুরো প্রথম থেকেই দমির কি জিনিস বা এগুলো বোঝাতে হবে। যাই হোক, এখানে মুখ্য বিষয় যেটা, সেটা হলো শুধু কাপ না, আপনার সম্বোধন করে সরাসরি যে যার যে উপস্থিত তাকে সম্বোধন করার বিষয়ে যেগুলো ব্যবহার হয়, সেটাকে বলা হয় মুখাতাব। এটা এর মধ্যে আবার ভাগ আছে অনেক, আপনি যেটা বলেছেন এটাকে বলা হয় মুত্তাসিল। তো যাই হোক, মূলত কথা হলো যে আমাদের যেভাবে দোয়া এসেছে, যেমন বেশিরভাগ দোয়াগুলোতে দেখবেন যে দামির মুখাতাব ব্যবহার করা হয়েছে, যে আল্লাহকে, হে আল্লাহ তুমি এটা করো, তুমি আমাকে এটা দাও, বা এই কিছু। তারপরও মানে যেটা এসেছে সেটা তো আপনি ওভাবেই করলেন, প্লাস এটা তো অবশ্যই উত্তম। আর যেটা মানে স্বাভাবিক, এমনি মানে এটা ছাড়াও রয়েছে, যেমন এমনি স্বাভাবিক আমরা দোয়া করি যে বারাকাল্লাহু ফিক, বারাকাল, বারাকাল্লাহু ফিক, এটা কিন্তু এখানে সরাসরি মানে এখানে আমরা মানে সিগাতুল গায়েব ব্যবহার করতেছি এখানে। তো এটা মানে উত্তম না সেটা বলা যাবে না, যেটা সোজা মোদ্দা কথা এখানে যেটা বলবো যে কোরআন এবং হাদিসে যেভাবে এসেছে দোয়াগুলো সেভাবে বলার চেষ্টা করব, এটাই হলো মেন কথা। আর ওখানে অবশ্যই এটা হয়তো, এটা উত্তর কাকে দেওয়া হবে, যে যে বলবে যে আল্লাহ তাআলা তো আরশের উপরে আছেন, তাহলে আমরা কেন এইভাবে বলতেছি যে আপনি বা তুমি। তো আল্লাহ তাআলা তো শুনছেন, তিনি আমাদের সাথে মানে তিনি আরশের উপরে আছেন, কিন্তু তিনি আমাদের কথা সবকিছু তো শুনতে পান, সবকিছু, কোনো কিছুই তার গোপন নেই, সবকিছু তিনি দেখতেছেন, সবকিছু শুনতেছেন, সবকিছু, কোনো কিছুই তার দৃষ্টির বাইরে নয়। অতএব মানে কোনো কিছু তার আড়ালে নয়, তিনি সব কিছু শুনতে পান। সুতরাং যেহেতু কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা বুঝতে পারি দোয়া এভাবে করা যায়, সরাসরি আল্লাহকে ডেকে, সুতরাং আমরা সেটা করতে পারি। এবং তো যাই হোক, আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি মনে হয়। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।